কেমন করে ঘরে বাইরে। আর তোর মাথায় যদি এটা থেকে থাকে না, তোর অবস্থাও কিন্তু নাবিলের মতোই হবে। মা, এই যে প্রমাণ নিয়ে এসেছি, এখন জিজ্ঞেস করো আপু ওই ছেলেকে বাসায় নিয়ে আসছিল কিনা। মাসুদ, সত্যি করে বলো তো আমাকে, মানে ইভানা কোনো ছেলেকে কি বাসায় নিয়ে এসেছিল? ওদিকে তাকিয়ে লাভ নেই, সত্য কথাটাই তুমি বলো। জি ম্যাডাম, একজন আইছিল, আমার যদ্দূর মনে পড়ে। ঠিক আছে, তুমি যাও। জি। মনে আছে তোমার বাবা আমাকে এমডি করেছে আর আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার স্ত্রী, ব্যাস শোধবোধ। বাহ, শোধবোধ? সম্পর্কে শোধবোধ হয়? এটা আমি জানতাম না। মানে আমার কোনো মূল্য তোমার কাছে নেই, তাই তো? এতদিন ধরে তোমার জন্য, তোমার পরিবারের জন্য আমি যা যা করে এসেছি সবকিছু মূল্যহীন। শোনো, তুমি যেটা করেছো স্ত্রী হিসেবে সেটা তোমার কর্তব্য ছিল, তাই তুমি করেছো, ব্যাস। গুড, ভেরি গুড, ভালো বলেছো। তুমি না আজকে আমার চোখ খুলে দিলে। এতদিন তোমার মতো একটা অপদার্থকে আমি অন্ধের মতো ভালোবেসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে হিসাবটা বরাবর করারই দরকার। কি হিসেব বরাবর করবে তুমি? তোমার হিসাব তুমি বুঝে নেবে, আমার হিসাব আমি। শোনো, বেশি মিস্টিরিয়াস হতে চাও না। দিন শেষে তোমার বাবার তোমার পলিটিক্সের কারণ কিন্তু ওই একটাই। তাই নাকি? তো কারণটা কি শুনি। আমি, আমার জন্যই তো তোমরা এত কিছু করছো। তোমার বাচ্চা নয়া প্ল্যানের পেছনে আমাকে আটকানো। তোমার বাবার 10% শেয়ার, সেটাই আমাকেই হাতে রাখার জন্য। এসব ফালতু প্ল্যান করে কোনো লাভ নেই, কোনো কাজে আসবে না। এই শায়েদ খন্দকারকে আটকানো এত সহজ না। ও তাই বুঝি? তোমার নিজের উপর তোমার এতটা বিশ্বাস যে মানুষ যা করে সবকিছু তোমার জন্য করে। ঠিক আছে, সময় আসুক, সব হিসাব না বরাবর হয়ে যাবে। আমিও দেখবো তুমি কতদূর কি করতে পারো, আর তোমার এসব হাব ভাব কতদিন থাকে। দুদিন পর ঠিকই এসে আমার হাত ধরবে, কানবে, আমার সঙ্গে থাকতে চাইবে। দেখি এই 2 দিনটা কয়দিনে শেষ হয়। ও চাঁদ থাকো তুমি দূর আকাশে, কত শত মেঘেদের ভিড়ে, মাঝে মাঝে মেঘ সরে গেলে কাছে এসে বসো তুমি আধার নিভিয়ে, কত শত মেঘেদের ভিড়ে। মনের ভিতর দিয়ে কতদিন গেছো দূরে চলে, তোমায় কেমন করে আরো কাছে পাই, বলো কেমন করে ঘরে বাইরে। ইভানা, মা মা একজন এসেছিল, এটা সত্য, কিন্তু ঈশানা যেভাবে বলছে ব্যাপারটা সেরকম না। তাহলে ব্যাপারটা কেমন? মা, বাসায় যে এসেছিল তার নাম সজীব, ও হচ্ছে ভাবির ছোট ভাই। ভাবি ওকে পাঠিয়েছিল
নাবিল ভাইয়ের খবর নিতে, কারণ ভাবি দেশে আসার পর থেকে নাবিল ভাইয়ের সাথে কোনো রকম কমিউনিকেশন করতে পারছে না। তো সজীবের মনে হয়েছে যে নাবিল ভাই যদি আমাদের সাথে কোনো রকম কমিউনিকেট করে থাকে তাহলে হয়তো বা ভাবির কাছে সে ইনফরমেশনটা দিতে পারবে। এই ব্যাপারেই সে এসেছিল, আর কোনো বিষয় ছিল না। নাবিলের খবর নিতে এখানে আসবে কেন? ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না মা, আসলে ভাইয়া ভাবির মনে হয় ঝগড়া হয়েছে, ভাবি রাগ করে দেশে এসেছে। ভাইয়াও পিএইচডি পারপাসে কোনো রিমোট এরিয়াতে রিসার্চ করতে গেছে, তো রিমোট এরিয়ার কারণে হয়তোবা সেখানে নেটওয়ার্কের কোনো ইস্যুস আছে। তো ফোনে তাদের দুজনের সাথে কোনো রকম কমিউনিকেশন হচ্ছে না, এইটাই হচ্ছে মেইন ঝামেলা। মিথ্যা বলছো তুমি, ওই ছেলে তো বাসার সামনে প্রায়ই দাঁড়ায় থাকে। হ্যাঁ, ভাইয়ার খবর নেওয়ার জন্যই তো দাঁড়িয়েছিল। ওই একদিনে তো বাসায় ডেকেছিলাম, এরপরে তো আর কখনো বলিনি আসতে। মা, আপুর কথা বিশ্বাস করো না, আপুর ওই ছেলের সাথে অনেক দিনের সম্পর্ক। ঈশানা, অনেক হয়েছে, আর না। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা আমার জানার দরকার নেই। তুই এখন যা, তো ঘরে যা। ইভানা, জি মা। সত্য মিথ্যা আমি কোনো কিছু জানতে চাই না। আমি তোকে একটা কথাই বলতে চাই, ওই বাড়ির সাথে আমাদের কোনো রকম কোনো সম্পর্ক নেই, আর রাখতেও চাই না। তোর ভাই ভুল করেছে, আমি চাই না যে তুই একই ভুল করিস। মা, ভাই ভাবি তো বিয়ে করেছে, সেটা অনেক দিন হয়ে গেল। তোমরা আর কতদিন রাগ পুষে রাখবে বলো? ভাবির সাথে একটাবার কথা বলে দেখো মা, ভাবি চমৎকার একটা মেয়ে। কে কেমন মেয়ে আমাকে এসব শেখাতে এসো না। আমি ভালো করেই জানি ওই বাড়ির মেয়েরা কেমন হবে। তবে তোমাকে আমি ওয়ার্নিং দিয়ে রাখি, তোমার বিয়ে আমরা অনেক আগেই ঠিক করে রেখেছি। ছেলে আমাদের পছন্দ করা আছে। কি বললাম মা তুমি এটা? তোমরা আমার বিয়ে এত আগে থেকে ঠিক করে রেখেছো, কিন্তু আমাকে জানানোর একবার প্রয়োজন মনে করোনি? জিজ্ঞাসা করে কি হতো? আমরা তোমার বাবা মা, নিশ্চয় আমরা যেটা করব তোমার ভালোর জন্যই করব, তাই না? আগে জানতে না, এখন তো জানলে তো মাথার মধ্যে যদি উল্টাপাল্টা কোনো কিছু থেকে থাকে না, সেটা মাথা থেকে ঝেড়ে ফেলো, নাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে, নাহলে কিন্তু ভালো হবে না। মা, আরে এসা, বসো বসো বসো। হ্যাঁ আব্বা, আমাকে ডেকেছিলেন আপনি? হ্যাঁ, তুমি এই ঢাকা শহরে একা একা কেন বাইরে গেছো? কত কিছু পরিবর্তন হয়ে গেছে, তুমি এগুলো কি চিনবে নাকি? হ্যাঁ, একা একা যাইনি আব্বা, সজীব ছিল সাথে। ও স্কাউন্ডেলটার সাথে গিয়েছিলে? ও তো মাথা খারাপ, ও তো বাজে কথা বলতে বলতে তোমার মাথাটাই নষ্ট করে দেবে। যাই হোক, তোমার সাথে একটু জরুরি আলাপ আছে। হ্যাঁ আব্বা, আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। তোমার কি কথা তাহলে বলো। না, আগে আপনারটা বলেন শুনি। তোমাকে কি বলবো, তুমি তো সবই জানো। তোমার মা মারা যাওয়ার পর তোমরা চারটা ভাই বোন, এদেরকে নিয়ে আমি একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। সেখানে মোমেনা এসে তোমাদের চার ভাই বোনকে নিজের সন্তানের মতো বড় করেছে, তার নিজের সংসার স্যাক্রিফাইস করেছে। সেক্ষেত্রে তোমার ফুপু তো একজন মুরব্বী মানুষ, তাই না? তো সেখানে আমার মনে হয় যে তার সঙ্গে তোমার বোধহয় একটু কথা বলা দরকার। আমি বুঝতে পেরেছি আব্বা, আমি জানি সবটাই, কিন্তু আপনি এখন হঠাৎ ফুপির কথা নিয়ে বসলেন কেন? ফুপি আপনাকে কিছু বলেছে? না না, আমাকে বলতে হবে কেন কিছু? আমি এই বাড়ির কোথায় কি ঘটছে সেই খবর কি জানি না? ও আচ্ছা আচ্ছা, তো তাহলে তো নিশ্চয়ই এটাও জানেন যে ফুপির সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে। কেন কথা কাটাকাটি হয়েছে নিশ্চয়ই সেটাও আপনি জানেন। আরে বাবা, আমার এত কিছু কেন জানতে হবে? দরকার নাই তো। মানে আমি বলতে চাচ্ছি যে এই বাড়িতে আমার পরেই তো তোমার ফুপির স্থান, তাই না? মুরব্বী মানুষ তো
তার সাথে এমন কোনো আচরণ করা তো ঠিক না যাতে সে মনে কষ্ট পায়। তাকে তোমার যদি কোনো আচরণ ওরকম হয়ে থাকে সরি বলে ফেলো, তাহলে তো হয়ে গেল। ও আচ্ছা, তো আপনারা এই বাড়িতে দুজনে মিলে মুরব্বী মানুষ, আপনারা এই সব ডিসিশন নেবেন, আপনারা এই সব কিছু ভালো বুঝবেন, আর বাকিরা আমরা সকলে আশ্রিতা। আরে আশ্রিত হতে যাবে কেন? কি সব উল্টাপাল্টা শব্দ বলছো? না আব্বা, আমি একদম উল্টাপাল্টা কথা বলছি না তো। না, বিষয়টা তো তাই দাঁড়ায় যে আপনারা মুরব্বীরা, মানে মুরব্বী দুজন ভাই বোন মিলে ভুল শুদ্ধ যাই বলবেন তাই আমাদের মেনে নিতে হবে, তাই আমাদের করতে হবে। তো এটা তো হলো না বিষয়টা। আর মুরব্বীরা যদি কখনো ভুল কিছু করে সেটা শুধরে দেওয়া যাবে না বা প্রতিবাদ করা যাবে না, এমন কথা তো কোথাও নাই। তুমি খামাখায় আমার সাথে আর্গুমেন্ট করছো। এখানে আর্গুমেন্টের প্রশ্ন না। এবারে নিয়ম হচ্ছে মুরব্বীরা যে কথাটা বলে কনিষ্ঠরা সেটাকে মেনে নেয়। তুমি সরি বলবে, অসুবিধা কোথায়? আর সবচেয়ে বড় বিষয়, তোমার ফুপি তো তোমার মায়ের মতো। হ্যাঁ, অফকোর্স, ফুপি মায়ের মতো, মা কিন্তু না। আর ফুপি এ বাড়ির জন্য কি করেছে, কি কি স্যাক্রিফাইস করেছে বা করতে বাধ্য হয়েছে, এগুলো সবই কিন্তু আপনি জানেন আব্বা। দেখো, সজীবের প্রভাব পড়েছে তোমার উপর। তুমি অকারণে অনেক যুক্তি তর্ক দেখাতে চাইছো। যাই হোক, আমি এটা নিয়ে আর না কথা বলি। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবে। আমি তোমাকে যে কথাটা বলবার জন্য ডেকেছি সেটা হচ্ছে তুমি নাকি চাকরি খুঁজে বেড়াচ্ছ। হ্যাঁ, খুঁজছি আব্বা, কারণ আমার একটা প্ল্যান আছে। হোয়াট ইজ দিস? এটা হয় নাকি কোনোদিন? তুমি খন্দকার ফ্যামিলির মেয়ে হয়ে বাইরে চাকরি খুঁজে বেড়াবে? এটা থেকে আমাদের মান সম্মান কোনো কিছু থাকে? এটা কি? হ্যাঁ, আমি বুঝতে পারছি যে নাবিলের সাথে তোমার সামহাও একটা ঝামেলা হয়েছে বা গন্ডগোল হতেই পারে স্বামী স্ত্রীর সংসারের মধ্যে। তো সেটা নিজেরা কথা বলে ঠিক করে নাও, আবার নিজেরা সংসার করো। তুমি কি ভাবছো তুমি এখানে চিরস্থায়ী হয়ে থাকবে? না না না, একদম না আব্বা। আমি এ বাড়িতে বিশ্বাস করেন চিরকাল থাকতেও চাই না। যে বাড়ির অন্দর মহলে এত শত্রুর বসবাস, সেখানে আর যাই হোক সুখ থাকতে পারে না। অন্দরমহলে শত্রুর বসবাস মানে? হ্যাঁ, শত্রুর বসবাস। আমি আপনাকে জাস্ট সতর্ক করতে চাইছি আব্বা, আপনার চারপাশে নিজেদের মানুষগুলো ভীষণভাবে শত্রু, তাই সামনের দিকে একটু সাবধানে থাকবেন। আমার ফ্যামিলির অন্দরমহলে শত্রুর বসবাস? তুমি আমাকে খামাখা এই সমস্ত আজে বাজে কথা বলো না। নো 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 নো, আমার কাছে প্রমাণ আছে। এক সেকেন্ড। সি সি অ্যান্ড খুব না আপনি গর্ব করে বলতেন যে বাড়ির সব খবর আপনি রাখেন, সব কিছু আপনি জানেন। তো এই খবর রেখেছেন কখনো যে আপনার সুস্থ সবল দুটো ছেলে থাকা সত্ত্বেও তাদের ঘরে বছরের পর বছর কোনো সন্তান আসছে না কেন? খবর রেখেছেন? রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাসেসমেন্ট রিপোর্ট। তার মানে তুমি বলতে চাচ্ছ যে কেউ আমার বংশ নির্বংশ করতে চাইছে? নো নো নো, নাথিং লাইক দিস। অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে কেউ একজন তো আছে যে চাইছে না এ বাড়িতে নেক্সট জেনারেশন আসুক। কোথাও তো একটা শত্রু আছে আব্বা, কেউ তো চাইছে না। আর সেই শত্রুটাকে আমি খুঁজে বের করবার চেষ্টা করছি। হ্যাঁ, এখন আপনি যদি চান, আপনার যদি খুব ইস্যু হয়ে দাঁড়ায় আমাকে নিয়ে, তাহলে আমি কালকে চলে যাবো ওই বাড়ি থেকে। দ্যাটস ইট। Hope you understand, Abba.
ভাবি? ভালো। আমি না ভাবছিলাম কি আজকে রাতে তোমার সাথে গল্প করে কাটিয়ে দিই। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু সাথে বালিশ কেন? ওই যে তোমার সাথে গল্প করে বস বস বস। আচ্ছা তোমার কোনো সমস্যা নেই তো? কোনো প্রবলেম নেই। কি হয়েছে, ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? ঝগড়া না, আসলে তোমার ভাইয়ের সাথে মনে হয় আমার আর সংসারটা করা হবে না। আচ্ছা এসো আজকে রাতটাতে, মানে আমি যদি তোমার রুমে থাকি তুমি কি মাইন্ড করবে? আজকে রাত না হয় আমার সাথে থাকলে কাল কি করবে? কালকে বাবার বাড়িতে চলে যাব। বাবার বাড়ি গেলে কি সব সমস্যার সমাধান হবে? আর কি করব বলো, আমার তো কোনো উপায় নেই, কারণ তোমার ভাই তো কখনোই আমাকে ভালোবাসেনি। এত বছর হয়ে গেছে সংসার করছি, কিন্তু আমি নাকি পুরোটাই তোমার ভাইয়ের জন্য একটা বিজনেস ডিল। আমার কোনো যোগ্যতা নেই তোমার ভাইয়ের সাথে সংসার করার। তাই? তোমার কোনো যোগ্যতা নেই? এত বছর তোমার সাথে সংসার করার পরে তার এই কথা মনে হয়েছে? মানুষ না সহজে যেটা পায় সেটা কখনো মূল্যায়ন করতে পারে না। এই জন্যই এ ধরনের পুরুষ মানুষকে একেবারে উচিত শিক্ষা দেওয়া উচিত। আমি আর কি শিক্ষা দিব বলো, আমি একটা সাধারণ মেয়ে মানুষ। ভেবেছিলাম একটা সন্তান যদি থাকতো তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতাম, কিন্তু সেটাও তো সম্ভব না। হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো, এ বাড়িতে থাকলে সেটাও হবে না। এ বাড়িতে থাকলে হবে না এমন কথা বলছো কেন? বাড়িতে কি কোনো সমস্যা আছে নাকি, নাকি তোমার ভাইয়ের কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা নেই, সমস্যা এই বাড়ির। এই বাড়িতে এমন কেউ একজন আছে যে চায় না যে এই বাড়িতে নেক্সট জেনারেশন আসুক, আর তার টার্গেটে তোমরা পড়ে গেছো। কি বলছো এসা? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো, এই বাড়ির ভেতরে ভেতরে গভীর একটা ষড়যন্ত্র চলছে। সে তো চলছেই। আচ্ছা তোমার কি কারো উপরে সন্দেহ হয়? সন্দেহ তো অনেককেই হয়, কিন্তু জানো এসা, সব থেকে বেশি সন্দেহ হয় তোমার ভাইকে, কারণ ও তো বাচ্চা নিতে চায় না। বাচ্চা নিতে চায় না? ভাবি তুমি একটা কাজ করো তো। কি কাজ? এমন একটা কাজ যেন এক ঢিলে দুই পাখি মরে। বুঝতে পেরেছো? তুমি যেভাবে বলছো তাতে কি কাজ হবে? তুমি শিওর? 100% শিওর আমি। ভাইয়াকে উচিত শিক্ষা দিতে এর থেকে ভালো প্ল্যান আর হতেই পারে না। কিন্তু আসল কালপ্রিট খুঁজে বের করবে কিভাবে? সেটা বের করে ফেলবো, শুধু টাইমের ব্যাপার। তুমি আমাকে হেল্প করবে কিনা সেটা বলো। ওকে, তোমার যা হেল্প লাগে সব তুমি পাবে, আমি তোমার সাথে আছি। সিরিয়াসলি আমার ভাইগুলি যে কিভাবে এরকম হলো না, আমার জাস্ট মাথায় আসে না। আসলে এখানে কারো কিছু করার নেই, এর জন্য তোমার ভাই নিজেই দেয়। নিজের সম্পর্কে তার কোনো ধারণা নেই। কোনো প্রবলেম নাই তো, ওর মেডিসিন ওকেই নিতে হবে। আচ্ছা আমি কি তাহলে রুমে চলে যাব? হ্যাঁ যাবে, এবং মেডিসিনগুলো অ্যাপ্লাই করবে, ঠিক আছে? আচ্ছা তার আগে শোনো, আমি যেটা বলছিলাম যে এখন ওই তো আমরা একটু মেডিসিন নিয়ে বুঝাই দিচ্ছি। ভাইজান, ও ভাইজান, শরীরটা খারাপ লাগে? অ্যাম্বুলেন্স কল করুম? না, শরীর ঠিক আছে, মনটা খারাপ, ভীষণ খারাপ। হ্যাঁ সন্দেহ করতেই তো পারি, কারণ তুই তো এটা করতে পারিস, কারণ তোর স্বামী সন্তানের প্রতি আমি যে অন্যায় করেছি সেটার প্রতিশোধ তো তুই চাইলে নিতেই পারিস। তুমি কি বাই এনি চান্স আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছো? ব্ল্যাক ম্যাজিক? আমি তোমাকে? ওই ড্রাইভারগুলো ছাড়া যতজন আছে সবাইকে 2 মাসের
বেতন অ্যাডভান্স দিয়ে বিদায় করে দে। ওকে স্যার, ঠিক কি কোন স্যার? আবার কেন তুমি দূরে যাও সরে, পাশে এসে বসে পড়ো চোখ ভিজিয়ে। মনের ভিতর দিয়ে কতদিন গেছো দূরে চলে, তোমায় কেমন করে আরো কাছে পাই, বলো কেমন করে ঘরে বাইরে।